বৃষ রাশির জাতক জাতিকাদের 2025-এর কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ প্রথম 3 মাস, এই 3টে মাস কেমন যাবে সেটা নিয়েই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। এমনিতেই দেখুন, বৃষ রাশির জাতক জাতিকাদের 2025 বছরের ওপর কিন্তু এক্সপেকটেশন প্রচুর, কারণ 2024 যে বছরটা বৃষ রাশির জাতক জাতিকারা পেরিয়ে এলেন, সেই বছরে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের সমস্যার কিন্তু অনেক ক্ষেত্রে বেশি পরিমাণে ছিল। কোন কোন জায়গায়? হেলথের দিকে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের 2025-এ বেশ বেগ পেতে হয়েছে। দ্বিতীয়ত কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের সম্পর্ক, রিলেশনশিপ নিয়ে 2024 বছরে বেশ কিন্তু কিছুটা বেগ পেতে হয়েছে, এবং তার সঙ্গে কর্মক্ষেত্র সংক্রান্ত জায়গা নিয়ে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের 2024 সম্পূর্ণ বছর কিন্তু বেশ বেগ পেতে হয়েছিল। 2025 বছরে কিন্তু স্বাভাবিকভাবেই বৃষ রাশির জাতক জাতিকাদের এক্সপেকটেশনের জায়গা রয়েছে যে 2025 বছরে এই সমস্যার বেশ কিছু সমাধান কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারবেন। তো কতটা কিন্তু বছরের প্রথম 3টে মাসে আপনাদের জন্য সেই এক্সপেকটেশন ফুলফিলমেন্ট হবে সেই আলোচনা করব। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখার চেষ্টা করব কোন কোন জায়গায় বছরের প্রথম 3টে মাস বৃষ রাশির জাতক জাতিকাকে বেশ কিছুটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করাবে। এবং প্রধান যে জায়গাটা সেটা হচ্ছে বছরের শুরুটা। আমাদের প্রত্যেকের কিন্তু একটা ইচ্ছা থাকে যে আমরা শুরুটা অন্তত কিন্তু ভালো করব, তারপরে গিয়ে যা হবে সেটা দেখা যাবে। কিন্তু শুরুটা যদি আমি ভালো করতে পারি তাহলে অবভিয়াসলি আমি কিন্তু সারাটা বছর মোটামুটি কিন্তু একটা অ্যাভারেজলি রেজাল্ট আমি নিজেকে বার করে নিয়ে আসতে পারবো, এইটুকু কনফিডেন্স আমাদের প্রত্যেকের মধ্যে থাকে। কিন্তু শুরুটা ভালো করার একটা প্রচেষ্টা আমাদের প্রত্যেকেরই থাকে। সেই কারণেই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য দেখার চেষ্টা করব বছরের শুরু এবং বছরের প্রথম 3টে মাস ঠিক কেমন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য যেতে চলেছে। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করি। নমস্কার, জয় মা তারা। আর সমস্যা কিন্তু যেখানে 2024 বৃষ রাশির জাতক জাতিকারা শেষ করেছিলেন, সেখান থেকেই 2025 বছরে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুরু করব। সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে হেলথের জায়গা কিন্তু কেমন থাকবে বছরের প্রথম 3টে মাস। তার আগে বৃষ রাশির জাতক জাতিকাকে বলে দিই বড় প্ল্যানেট পজিশন। দেখুন, একটা বড় প্রেডিকশন যখন দিতে হয় তখন বড় প্ল্যানেট পজিশনকে বিশেষভাবে কিন্তু আমাদের মান্যতা দিতে হয়। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাকে বলবো, দেখুন রাহু কেতুর যে পোস্টিং এই বছরের প্রথম 3টে মাসে কিন্তু কোনো পরিবর্তন করছে না। অর্থাৎ রাহু আপনাদের ক্ষেত্রে একাদশ ভাবে, কেতু আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাবে বছরের 3টে মাস কিন্তু অবশ্যই অবস্থান করবে। তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট যে প্ল্যানেটটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 বছরে থাকতে চলেছে সেটা শনিদেবের অবস্থান। মার্চ মাস পর্যন্ত শনিদেব কিন্তু মোটামুটি আপনাদের 10th হাউসের ওপর মার্গী গতিতেই কিন্তু থাকবেন। তারপরে তিনি কিন্তু আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন, সেই আলোচনা পরে করব। কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বছরের প্রথম 3টে মাস শনিদেব 10th হাউসকেই কিন্তু কানেক্ট করে অবস্থান করবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট আরো একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির অবস্থান। কারণ এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি লগ্ন বা রাশির উপর অবস্থান করছে এবং বছরের 3টে মাস কিন্তু অবশ্যই তারও কিন্তু কোনো পোস্টিং এর পরিবর্তন নেই, আপনাদের রাশির উপর কিন্তু তিনি অবস্থান করবেন। কিন্তু তার গতির কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে, অর্থাৎ তিনি কিন্তু আপনার রাশি বা লগ্নের উপর মার্গী গতি থেকে বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরে আসবেন ফেব্রুয়ারি 2024-এ। আর একটা প্ল্যানেটকে কিন্তু একটু মান্যতা দিতে হবে, সেটা হচ্ছে সপ্তম এবং দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গলের অবস্থান। মঙ্গল কিন্তু এই 3টে মাস মোটামুটি বলতে পারেন আপনাদের কিন্তু দ্বিতীয় ভাবের উপর অবস্থান করবে, রেক্টোগ্রেটের অবস্থায় থাকবে এবং ফেব্রুয়ারি 2024-এ তিনিও কিন্তু মার্গী গতিতে কিন্তু ফিরে আসবেন। তো ওভারঅল এই জায়গাকে যদি বিচার করে হেলথ পার্ট বলতে হয় তাহলে বছরের প্রথম 3টে মাসের মধ্যে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত সময় বৃষ রাশির জাতক জাতিকাদের, অর্থাৎ বছরের প্রথম 15টা দিন বৃষ রাশির জাতক জাতিকাকে হেলথ সংক্রান্ত জায়গায় একটু সচেতন কিন্তু অবশ্যই থাকা উচিত। বিশেষত কিন্তু হেলথের জায়গায় বেশ কিছু ক্ষেত্রে সমস্যা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। কিন্তু মোটামুটি জানুয়ারির 15 তারিখের পরবর্তী সময় থেকে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, শরীর স্বাস্থ্যের ওভারঅল একটা উন্নতি আপনার জন্য কিন্তু অবশ্যই থাকবে। এবং ফেব্রুয়ারি এবং মার্চ 2025-এও আপনাদের জন্য শরীর স্বাস্থ্যের কিন্তু বেশ কিছু ডেভেলপমেন্ট আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো। তার সঙ্গে বৃষ রাশির জাতক জাতিকারা যারা বিশেষত কিন্তু কার্ডিয়াক বা চেস্ট রিলেটেড সমস্যা নিয়ে কিন্তু ভীষণ রকম কষ্ট পাচ্ছিলেন, যারা কিন্তু পেটের বিভিন্ন রকম সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন, যারা বিভিন্ন রকম এই আলসার জাতীয় জায়গা, আইবিটি জাতীয় জায়গা, লোয়ার অ্যাবডোমেন জাতীয় জায়গা, প্রস্টেট জাতীয় জায়গা, কিডনির বিভিন্ন রকম সমস্যা, যারা ফ্যাটি লিভার সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা, এই সকল সমস্যার মধ্যে বৃষ রাশির জাতক জাতিকারা পড়েছিলেন, তারা কিন্তু বছরের এই মোটামুটি প্রথম 3 মাস অবশ্যই ভালো ফল সেখান থেকে কিন্তু প্রাপ্ত করবেন। এবং যে সকল বৃষ রাশির জাতক জাতিকাদের প্রচুর
প্রচুর কিন্তু টেস্ট হচ্ছিল, সঠিকভাবে রোগ আইডেন্টিফিকেশন হচ্ছিল না, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কিন্তু এই সময় প্রাপ্ত হতে চলেছে বছরের প্রথম 3টে মাসে। তার মধ্যে 2024 বছরে বৃষরাশির যাদের কিন্তু হসপিটালাইজ বিভিন্ন রকম ইস্যু তৈরি হয়েছিল, তাদের জন্য কিন্তু 2025-এর এই প্রথম 3টে মাস অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে। এবং এই হসপিটালাইজেশনের ভয়, বারবার কিন্তু হসপিটালাইজড হওয়া, এই যে জায়গাগুলো থেকে বৃষরাশির জাতক জাতিকাদের 2025 3টে মাসে, প্রথম 3 মাসে কিন্তু অবশ্যই মুক্তির একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। সব থেকে বড় কথা, দেবগুরু বৃহস্পতি রাশি বা লগ্নের ওপরে মার্গী গতিতে ফিরে আসা, কোথাও গিয়ে বৃষরাশির জাতক জাতিকাদের 2025-এর প্রথম 3 মাসেই কিন্তু শরীর সম্পর্কে একটা সচেতনতা কিন্তু আপনার মধ্যে বৃদ্ধি হতে দেখা যাবে। আপনি কিন্তু শরীর নিয়ে নানা রকম অ্যাক্টিভিটিসের মধ্যে যেতে পারেন, কোনো যোগা মেডিটেশনের মধ্যে আপনি যেতে পারেন, কোনো নতুন জিমে আপনি করতে পারেন, শরীর চর্চার দিকে আপনার মন যেতে পারে। তো যে কোনো ক্ষেত্রে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা কনসাসনেস বৃষরাশির জাতক জাতিকাকে কিন্তু বছরের প্রথম 3টে মাসে বৃদ্ধি হতে অবশ্যই কিন্তু দেখতে পাওয়া যাবে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। এবং বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু ট্রিটমেন্ট করতে যাওয়ার কোনো অপরচুনিটি, সুযোগ, এটাও কিন্তু বছরের প্রথম 3 মাসে বৃষরাশির জাতক জাতিকাদের সামনে অবশ্যই তৈরি হতে পারে, কোনো সন্দেহের জায়গা থাকছে না। দেখুন, প্রথম 3 মাস যদি একটু নক্ষত্রটাকে দেখা যায় না, যদি কৃত্তিকা নক্ষত্র হয়ে থাকে, প্রধানত বৃষরাশির যাদের কৃত্তিকা নক্ষত্রের মানুষ, 2024-এর শারীরিক বহু সমস্যার সমাধান বছরের প্রথম 3 মাসেই আপনার জন্য কিন্তু প্রাপ্ত হবে। এবং সব থেকে বড় কথা, কৃত্তিকা নক্ষত্রের মানুষের যাদের কিন্তু শয্যাশায়ী কন্ডিশন মতন হয়ে গেছিল, বিছানা থেকে উঠতে যাদের কিন্তু বিভিন্ন রকম কষ্ট করতে হচ্ছিল, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বছরের প্রথম 3 মাসে অবশ্যই থাকবে। এবং শরীর সম্পর্কে আপনার মধ্যেও কিন্তু একটা ভীষণ রকম সচেতনতা বৃদ্ধি হতে অবশ্যই দেখতে পাওয়া যাবে। যারা রোহিণী নক্ষত্রের মানুষ আছেন, দেখুন 2024 সম্পূর্ণ বছরে রোহিণীর মানসিক ক্ষেত্রে যে কন্ডিশনটা অবস্থা হয়ে দাঁড়িয়েছিল, 2025 নতুন বছরের প্রথম 3 মাসে মানসিক ক্ষেত্রের একটা উন্নতি কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষের ডেফিনেটলি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং রোহিণী নক্ষত্রের মানুষের ক্রনিক ডিজিজের পরিমাণ কিন্তু 2025-এর নতুন প্রথম 3 মাসে অবশ্যই একটা কমার সম্ভাবনা থাকবে। রোগের প্রাদুর্ভাব বা আকস্মিক আনএক্সপেক্টেড যে রোগগুলো কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষের হচ্ছিল, সেইখান থেকে কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের জন্য প্রাপ্ত হতে চলেছে। যারা মৃগশিরা নক্ষত্রের মানুষ আছেন, তাদের ক্ষেত্রেও বলবো, মানসিক অ্যাংজাইটি, ডিপ্রেশন, দুশ্চিন্তা, মানসিক ক্ষেত্রে যে একটা চাঞ্চল্যতা আপনাদের মধ্যে দেখা যাচ্ছিল, সেখান থেকে একটা রিলিফমেন্ট থাকবে। এবং মানসিক ক্ষেত্রে রিলিফমেন্টের কারণে অন্যান্য শারীরিক পার্টের ডেভেলপমেন্ট কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের তৈরি হতে চলেছে। তবে মৃগশিরা নক্ষত্রের মানুষকে স্পেশালি আমি বলবো, বছরের প্রথম 15টা দিন, অর্থাৎ জানুয়ারির 15 তারিখ পর্যন্ত সময় অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। তার পরবর্তী সময় থেকে মৃগশিরা নক্ষত্রের মানুষের শারীরিক ক্ষেত্রের কিন্তু বেশ ভালো ডেভেলপমেন্ট অবশ্যই প্রাপ্ত হবে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। এবং বাড়ি থেকে দূরবর্তী স্থানে ট্রিটমেন্ট করতে যাওয়ার কিছু অপরচুনিটি আপনার সামনে তৈরি হতে পারে। এবং মৃগশিরা নক্ষত্রের মানুষের বছরের প্রথম 3 মাস কিন্তু রোগ আইডেন্টিফিকেশনের জন্য অত্যন্ত ভালো থাকবে এবং তার প্রপার ট্রিটমেন্ট, শুধু তো রোগটা আইডেন্টিফাই হলো হবে না, তার ট্রিটমেন্ট দরকার। মৃগশিরা নক্ষত্রের মানুষের কিন্তু এই রোগের প্রপারলি ট্রিটমেন্ট অবশ্যই বছরের প্রথম 3 মাসে কিন্তু থাকতে চলেছে, এখানে কোনো অসুবিধার জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে না। এবার বৃষরাশির জাতক জাতিকাদের জন্য দ্বিতীয় সব থেকে বড় সমস্যার জায়গা, সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা নিয়ে কিন্তু একটু আলোচনা করাটা এখানে কিন্তু ভীষণ প্রয়োজন থাকবে। কারণ 2024 বছরে বিজনেস নিয়ে নানাবিধ দুশ্চিন্তার মধ্যে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদেরকে পড়তে হয়েছিল। 2025 প্রথম 3 মাস, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, বৃষরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গায় বেশ কিছুটা কিন্তু ভালো ফলাফল তৈরি করবে। দেখুন, জানুয়ারি 2025-এর সম্পূর্ণ মাসটা দেবগুরু বৃহস্পতি রাশির ওপর কিন্তু বক্র গতিতে অবশ্যই থাকবে। সেই কারণের জন্য আমি কিন্তু বলবো, জানুয়ারি 2025 হতে পারে বিজনেস ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকারা যতটা কিন্তু এক্সপেক্ট করছিলেন, ততটা এক্সপেকটেশন আপনাদের ক্ষেত্রে ফুলফিলমেন্ট নাও হতে পারে। কিন্তু ফেব্রুয়ারি 2025 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম উইক থেকেই 2025-এ আপনাদের বিজনেসের কিন্তু একটা ব্যাপক ডেভেলপমেন্ট হতে কিন্তু দেখা যেতে পারে। যে সকল বৃষরাশির জাতক জাতিকারা 2024 বছরে প্রচুর লসেসের মধ্যে পড়েছিলেন, ফেব্রুয়ারি 2025 থেকে আপনি কিন্তু লক্ষ্য করবেন বিজনেসের ক্ষেত্রে গ্রোথ আসছে। শুধু তাই নয়, বিজনেসের এক্সপ্যানশনের জায়গা, বিজনেসটার পরিচিতির জায়গা। সব থেকে বড় সমস্যা হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের আপনার কারেন্ট বিজনেসটার পরিচিতিটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন। এখন কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের 2025 ফেব্রুয়ারি মাস থেকেই বিজনেসে কিন্তু পরিচিতির জায়গা শুধু বাড়বে তাই নয়, আপনাদের ক্ষেত্রে আপনাদের যে সেলস আছে বা সেলের যে জায়গা আছে, সেটাও কিন্তু বৃদ্ধি পেতে অবশ্যই কিন্তু দেখতে পাওয়া যাবে।
তার সঙ্গে শনিদেবের যে অবস্থান আমরা কিন্তু বছরের প্রথম 3 মাসে পাচ্ছি সেটা হচ্ছে আপনার 10th হাউসের উপরে, এবং 29শে মার্চ অর্থাৎ মার্চের একদম শেষ ডেট পর্যন্ত বলা যেতে পারে শনিদেব কিন্তু আপনার 10th হাউসের উপর অবস্থান করবে। তার মানে কোথাও গিয়ে বৃষ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে এফোর্ট যেটা কিন্তু 2024-এ আপনি লাগিয়েছিলেন তার কোনো রেজাল্ট আপনি পাননি, তার কিন্তু রেজাল্ট 2025-এর প্রথম 3 মাস আপনার জন্য কিন্তু প্রাপ্ত হবে। এবং এই সকল জায়গায় বৃষ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কনফিডেন্সের জায়গা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে আমরা কিন্তু দেখতে পাবো। লগ্নপতির যে অবস্থান প্রথম 3 মাসে আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে বিজনেসে কিন্তু ঋণধার সংক্রান্ত কিছু সমস্যার সমাধান সেটাও কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা বছরের প্রথম 3টে মাসে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আর একটা জায়গা কিন্তু থাকবে, বৃষ রাশির জাতক জাতিকারা 2024-এর শেষের দিকে যারা কিন্তু লোনের অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু কোনো না কোনো ডকুমেন্টেশন ম্যাটারে হতে পারে, আপনার সিভিলের কারণে হতে পারে, যে কোনো কারণে লোনের জায়গা কিন্তু আপনার ডিলে হয়ে গেছিল, তাদের জন্য কিন্তু আমি এখন বলবো বছরের 3টে মাসে কিন্তু বিজনেস লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতক জাতিকাদের 2025 বছরে কিন্তু প্রথম 3টে মাসে কিন্তু থাকতে চলেছে। এখানে কোনো অসুবিধার জায়গা থাকছে না। শুধুমাত্র একটা জায়গা বৃষ রাশির জাতক জাতিকাকে বলবো, বছরের প্রথম 3 মাস বিজনেস ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কিন্তু সচেতন থেকে মাথা ঠান্ডা রেখে ডিসিশন সঠিক নেওয়াটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন। এটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনার বিজনেস ক্ষেত্রের জায়গা ডেফিনেটলি ভালো ফলাফল বৃষ রাশির জাতক জাতিকাকে প্রদান করতে চলেছে। এবং অনেক ক্ষেত্রে কিন্তু শত্রুতা রিলেটেড যে সমস্যাটা আপনার কিন্তু তৈরি হয়েছিল 2024 বছরে বিজনেসের জায়গায়, সেই জায়গা থেকেও কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে এবং শত্রু বিজয়ের জায়গা প্রথম 3 মাসে প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। যদি নক্ষত্র হিসেবে বলতে হয় তাহলে কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো মোটামুটি কিন্তু বছরের প্রথম দিক থেকে কৃত্তিকা নক্ষত্রের মানুষরা বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা ভালো লাভের মুখ সেটা কিন্তু দেখতে পাবেন। যে সকল কৃত্তিকা নক্ষত্রের মানুষ ধার দেনার ক্ষেত্রে বিজনেসে একটা চাপের সিচুয়েশনে ছিলেন তাদের জন্য কিন্তু সিচুয়েশন এখন বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। এবং তার সঙ্গে দেখা যেতে পারে কৃত্তিকা নক্ষত্রের মানুষের বাড়িরও কিন্তু একটা সাপোর্ট আপনি বিজনেস ক্ষেত্রে বছরের প্রথম 3 মাসে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। রোহিণী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু নতুন বিজনেস নিয়ে স্টার্টআপ যারা করছিলেন, নতুন বিজনেসকে গ্রোথ যারা দিতে পারছিলেন না, রানিং করতে পারছিলেন না নতুন বিজনেসকে, তাদের জন্য কিন্তু বলবো বছরের প্রথম 3টে মাস আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবং জানুয়ারি 2025 থেকেই কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রের গ্রোথ কিন্তু বেশ একটা ভালো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা, বা বিজনেস নতুন বিজনেসকে রানিং কিন্তু করার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকবে। এবং রোহিণীর মানুষের পূর্বের করা লস গুলো কিন্তু অনেকটা রিকভারি হওয়ার সম্ভাবনা বিজনেস ক্ষেত্রে 2025 নতুন বছরের প্রথম 3 মাসে অবশ্যই কিন্তু থাকতে চলেছে। অনেক ক্ষেত্রে নতুন লোন সেটাও কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষ বছরের প্রথম 3 মাসে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। মৃগশিরা নক্ষত্রের মানুষের যাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে বিভিন্ন রকম জটিলতা তৈরি হয়েছিল, যাদের ক্ষেত্রে বিজনেসে মহাজনদের সঙ্গে বিভিন্ন রকম ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, মহাজনদের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছিল, বা নতুন অর্ডার বিজনেস কিন্তু পাচ্ছিলেন না মৃগশিরা নক্ষত্রের মানুষরা, তারা কিন্তু 2025-এর নতুন 3 মাসে অবশ্যই কিন্তু বেশ ভালো বড় কিছু অর্ডার আপনাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে এবং যেখান থেকে আপনারা কিন্তু ভালো পরিমাণ একটা লাভ সেটা কিন্তু উঠাতে পারবেন। যদি আপনি বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আর 2025 বছরের প্রথম 3 মাসে আপনাদের জন্য বিজনেসের জায়গার কিন্তু লাভবান একটা সিচুয়েশন থাকবে। তবে প্রত্যেকটি নক্ষত্রকে কিন্তু আমি অন্তত বলবো আপনাদের যদি বৃষ রাশির কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়, মাথাটাকে কিন্তু ঠান্ডা রাখার প্রয়োজন বিজনেস ক্ষেত্রে এই বছরের প্রথম 3 মাসে কিন্তু থাকতে চলেছে। এবার যারা একটুখানি আমি বলে দিই, যারা কিন্তু 2024 বছরে ধরুন টিউশনি প্রফেশনের মধ্যে ছিলেন, বৃষ রাশির জাতক জাতিকারা অনেকে আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন, অনেকে প্র্যাকটিস প্রফেশনে যুক্ত আছেন, প্রত্যেকের ক্ষেত্রে বলবো কিন্তু এখন সিচুয়েশন ভালো থাকবে। তবে নিজেকে কিন্তু একটু ফ্রি থাকার চেষ্টা করবেন, মেন্টাল দিকটা কিন্তু ফ্রি থাকার চেষ্টা করবেন, কারণ 2025 বছরে যারা কিন্তু আর্টিস্টিক কাজ, প্র্যাকটিস প্রফেশন এবং তার সঙ্গে যারা কিন্তু বিভিন্ন রকম টিউশনি প্রফেশনের মধ্যে রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কাজের পরিমাণ বৃদ্ধি পাবে, নতুন স্টুডেন্ট, নতুন কাজ, নতুন ক্লায়েন্ট বেস আপনাদের তৈরি হবে। তো সেই জায়গাগুলোকে কিন্তু খুব ভালোভাবে আপনাকে পরিচালনা যদি আপনি করতে পারেন, আপনার রেপুটেশন কিন্তু বছরের প্রথম থেকেই বৃদ্ধি পাবে এবং বছরের প্রথম থেকেই কিন্তু আপনাদের কাছে কিন্তু ক্লায়েন্টের জায়গা, স্টুডেন্টের জায়গা এবং আপনার পরিচিতির জায়গা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল প্রদান করবে। এই জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা আপনারা কিন্তু অবশ্যই করবেন।
এবার বৃষরাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রের জায়গা, মানে 2024 বছরে বৃষরাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রের জায়গা কাঁদিয়ে ছেড়েছে বলা যেতে পারে। মানে প্রত্যেকটা ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকারা চাকরি পরিবর্তন করতে গেছেন 2024 বছরে বাধা পড়েছে, বহু ইন্টারভিউ দিয়েছেন, কোনো না কোনো ক্ষেত্রে বাধা রয়েছে। যারা প্রচুর এক্সপিরিয়েন্স মানুষ রয়েছেন, 10 বছর 15 বছরের এক্সপিরিয়েন্স, কিন্তু এক্সপেক্টেড স্যালারি তারা কিন্তু 2024 বছরে গেইন করতে পারছিলেন না। তো কোনো না কোনো সমস্যা কিন্তু চাকরি ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের 2024 বছরে ছিল। মধ্যখানে কিছুটা সময় একটু বেটার হলো, পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে সিচুয়েশন কিন্তু বেশ কিছুটা গন্ডগোল তৈরি করেছিল। তাদের জন্য কিন্তু বিশেষত বলবো, যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন, মোটামুটি জানুয়ারি মাসের 20 তারিখের পরবর্তী সময় থেকে চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের একটা স্মুথনেস কিন্তু 2025 নতুন বছরেই কিন্তু তৈরি হতে অবশ্যই দেখা যেতে পারে। এবং বহু ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসে কিন্তু চাকরির ক্ষেত্রে স্থান পরিবর্তন হওয়ার একটা প্রবল সম্ভাবনা অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে। একটা জায়গা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের বছরের প্রথম থেকেই অত্যন্ত ভালো ফলাফল দেবে, সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা। মানে আপনি যদি বৃষরাশির জাতক জাতিকা হন, দীর্ঘদিন ধরে এক্সপেক্টেড স্যালারি আপনি যদি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু 2025 বছরের প্রথম থেকেই আপনাদের চাকরির ক্ষেত্রে কিন্তু এক্সপেক্টেড একটা স্যালারি আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। এবং তার সঙ্গে পুরনো ইন্টারভিউ থেকে কিন্তু বছরের শুরু থেকেই কল আসতে পারে, যে সেখানে আপনাকে কিন্তু কোনো না কোনো ভাবে নতুন করে আবার কিন্তু একটা রিঅ্যাসাইনমেন্ট করানোর একটা সম্ভাবনা সেইটা কিন্তু থাকতে চলেছে। অনেকের ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রে যাদের এগ্রিমেন্টের চাকরি ছিল, এগ্রিমেন্ট কোনো কারণে শেষ হয়ে যাচ্ছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো 2025 বছরের প্রথম থেকেই আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই এগ্রিমেন্ট আবার নতুন করে রিনিউ করার একটা সম্ভাবনা, চাকরি ক্ষেত্রে থাকার একটা সম্ভাবনা, সেটা কিন্তু থাকতে চলেছে। এবার কারেন্ট অর্গানাইজেশনের যে সকল বৃষরাশির জাতক জাতিকারা 2024 বছরে একদম কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো রকম সম্মানহানি ভীষণ রকম ঘটাচ্ছিল, তাদের জন্য বলবো বছরের প্রথম 3 মাস সম্মানহানি ঘটার যে জায়গাটা তৈরি হচ্ছিল, সেই জায়গাটা থেকে অনেকটা রিলিফমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তৈরি হবে। অন্যায়ভাবে বৃষরাশির জাতক জাতিকাকে 2024 বছরে চাকরি ক্ষেত্রে প্রমোশন দেওয়া হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু এখন বলবো কোম্পানি থেকে একটা কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা 2025 বছরের প্রথম 3 মাসে আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। ছোটখাটো কিছু ইনক্রিমেন্ট সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আমি বৃষরাশির জাতক জাতিকাকে একটা জায়গা কিন্তু বলতে পারি, বা বলতে পারেন আপনাদের ক্ষেত্রে আমি কিন্তু প্রেডিকশন দিতে পারি, আপনারা যদি বিদেশে কোনো কর্মরত করতে চান বা বিদেশে কর্মের জন্য সেটেল হতে চান, সেক্ষেত্রেও কিন্তু বছরের প্রথম থেকে আপনারা কিন্তু বিদেশি কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন, সেটাও আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রদান করবে। বৃষরাশির জাতক জাতিকা যদি কৃত্তিকা নক্ষত্রের মানুষ হন, বছরের প্রথম থেকেই চাকরি পরিবর্তন, চাকরি স্থান পরিবর্তনের একটা প্রবল সম্ভাবনা তৈরি হবে। এবং কৃত্তিকার যারা কিন্তু কোনো রকম ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করছিলেন, তাদের জন্য কিন্তু বছরের শুরু থেকেই সুবর্ণ সুযোগ থাকবে, যে আপনার নতুন জায়গায় কিন্তু ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। রোহিণী নক্ষত্রের মানুষ যারা রয়েছেন, কর্মক্ষেত্রে সম্মানহানি যাদের কিন্তু ঘটছিল, তাদের কিন্তু নতুন করে একটা সম্মান প্রাপ্তির জায়গা তৈরি হবে। ডিপার্টমেন্টাল প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষের ডিসেম্বর বছরের প্রথম 3 মাস কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করতে চলেছে। মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো, চাকরি ক্ষেত্রে বিবাদজনিত সমস্যা, চাকরি ক্ষেত্রে অন্যায় হওয়া আপনার উপরে, চাকরি ক্ষেত্রে আপনার উপর বিভিন্ন রকম বলতে পারেন আপনার রেকগনিশন অন্য কেউ নিয়ে চলে যাওয়া, এই রকম সিচুয়েশন যাদের ক্ষেত্রে ঘটেছিল, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের এখন ভালো ফলাফল থাকবে। এবং মৃগশিরার কিন্তু বছরের প্রথম 3 মাসেই চাকরি পরিবর্তনের একটা সুবর্ণ সুযোগ সেটা কিন্তু তৈরি হবে। এবং ইন্টারভিউ সেকশন কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ অত্যন্ত ভালোভাবে ক্র্যাক করতে পারবেন বছরের প্রথম 3 মাসেই। এবার বৃষরাশির জাতক জাতিকাদের আরো একটা যে সমস্যা ছিল, সেটা হচ্ছে 2024 বছরে সম্পর্ক রিলেশনশিপের জায়গা। 2025 বছরে আমরা কিন্তু দেখব 2024-এ যাদের কিন্তু ব্রেকআপ ঘটেছিল, 2024 বছরে অনেকের ক্ষেত্রে স্পাউসের সঙ্গে সেপারেশন রিলেটেড সমস্যা তৈরি করেছিল, পরিবারের সঙ্গে বিভিন্ন কারণে সেপারেশন আপনার তৈরি করে দিয়েছিল, তাদের জন্য কিন্তু 2025 বছরের প্রথম 3 মাস থেকেই অত্যন্ত ভালো ফলাফল আপনার সম্পর্ক রিলেশনশিপের দিকে পাবেন। কারণ সামাজিক ক্ষেত্রে কিন্তু এখন বৃষরাশির জাতক জাতিকাদের মান কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি হতে চলেছে। মানে অনেক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল, আপনার কাঙ্ক্ষিত সম্মান আপনি সামাজিক ক্ষেত্রে পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু বলবো অত্যন্ত ভালো ফলাফল সামাজিক ক্ষেত্রে কিন্তু আপনি পাবেন
বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু সম্পর্কের উন্নতি ঘটতে এখন বৃষরাশির জাতক জাতিকাকে 2025 নতুন বছরের প্রথম 3 মাসেই কিন্তু আমরা দেখতে পাবো। তার সঙ্গে বৃষরাশির জাতক জাতিকাদের যাদের স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা ছিল, তাদের কিন্তু স্পাউসের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে কিছুটা হলেও কিন্তু অবশ্যই হতে দেখা যাবে। আরো একটা জায়গা বলবো, যাদের কিন্তু পরিবারের সঙ্গে, পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে, দূরবর্তী মানুষদের সঙ্গে, ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যদি দূরত্ব তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রেও বৃষরাশির জাতক জাতিকারা বছরের প্রথম দিক থেকেই অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং দেখবেন এখন কিন্তু পরিবারের প্রত্যেকটি মানুষের সঙ্গে আপনার কিন্তু সম্পর্কের বেশ কিছু উন্নতি অবশ্যই ঘটতে চলেছে 2025-এর প্রথম 3 মাসে। এখানে বৃষরাশির জাতক জাতিকাকে বলে দিই, স্পাউসকে নিয়ে কিন্তু বা পরিবারকে নিয়ে দূরবর্তী স্থানে কোনো ট্যুর আপনার কিন্তু বছরের প্রথম 3 মাসে হওয়ার সম্ভাবনা থাকবে। তবে সেই ট্যুর কিন্তু একটু এক্সপেন্সিভ ট্যুর হওয়ার সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে বছরের প্রথম 3 মাসে। যারা যে সকল বৃষরাশির জাতক জাতিকারা কোনো সন্তানের জন্য কিন্তু প্রচেষ্টা করছিলেন, সন্তান প্রাপ্তির জন্য যারা কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করছিলেন, তাদের জন্য বলবো ফেব্রুয়ারির ফার্স্ট উইকের পর থেকেই কিন্তু নতুন সন্তান প্রাপ্তি বা সন্তানের একটা মানে যে আকাঙ্ক্ষা আপনার মনের মধ্যে ছিল, সেটা কিন্তু পূর্ণ হতে চলেছে 2025 বছরের প্রথম 3 মাসের মধ্যেই। আবার বৃষরাশির জাতক জাতিকারা যারা কিন্তু সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু বছরের প্রথম 3 মাস ভীষণ ইম্পর্টেন্ট থাকবে, কারণ এই 3 মাসেই আপনাদের জন্য বিবাহ স্থির হওয়ার কিছু সম্ভাবনা থাকতে চলেছে। এবার বছরের প্রথম 3 মাসে লাভ রিলেশনশিপের জায়গা তো অবশ্যই ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি করবে, কিন্তু বছরের প্রথম 3 মাসে যে সকল বৃষরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা চালাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু বলবো একটা ভালো সময় থাকবে। আপনার জীবনে নতুন জীবন সঙ্গী বা সঙ্গিনী আপনার কিন্তু সঠিক সন্ধান আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন বছরের প্রথম 3 মাসের মধ্যেই। এবার বৃষরাশির জাতক জাতিকাদের আরো একটা সমস্যার জায়গা, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা কি থাকতে চলেছে বছরের প্রথম 3 মাস। আমি বৃষরাশির জাতক জাতিকাকে বলবো, যাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি বছরের শেষে বিক্রি করতে চেয়েছিলেন কিন্তু বিক্রি হয়নি, তাদের জন্য বলবো বছরের প্রথম দিক থেকেই কিন্তু, অর্থাৎ বছরের মোটামুটি জানুয়ারির 20 তারিখের পর থেকেই আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি বিক্রি হওয়ার কিছু সম্ভাবনা কিন্তু তৈরি হবে এবং ফাইন্যান্সিয়াল গেইন থাকবে। দ্বিতীয়ত, যে সকল বৃষরাশির জাতক জাতিকারা কোনো রকম ক্ষেত্রে কোনো রকম শেয়ার মার্কেট ট্রেডিং সেক্টরে ইনভেস্টমেন্ট করে লসেসের মধ্যে বছরের শেষটা শেষ করেছিলেন, তাদের জন্য বলবো বছরের প্রথম থেকেই কিন্তু শেয়ার ট্রেডিং সেক্টরে বৃষরাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা প্রফিটেবল জায়গা, সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে। যাদের কিন্তু কোনো ক্ষেত্রে কোনো টাকা পয়সা কিন্তু আটকে আছে, কোনো জায়গায় ট্যাক্স ম্যাটারে কোনো টাকা পয়সা আটকে আছে, সরকারি খাতে কোনো টাকা পয়সা আটকে আছে, এই রকম জায়গা থেকেও বেশ কিছু টাকা পয়সা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে। পৈতৃক ল্যান্ডকে যারা কিন্তু বিক্রি করতে চাইছিলেন বৃষরাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু বছরের প্রথম 3 মাসে সুযোগ থাকবে, আপনারা কিন্তু পৈতৃক কোনো ল্যান্ডকে কিন্তু বিক্রি করে বেশ কিছুটা কিন্তু অর্থনৈতিক গেইন সেটা কিন্তু করতে পারবেন। আর যারা নতুন করে কিন্তু আপনার ল্যান্ডে ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন, প্রপার্টি ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন, ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন, পুরনো বাড়িতে ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন, তাদের জন্যও কিন্তু বলবো এই সময়কাল অর্থাৎ বছরের প্রথম 3 মাসে সেই রকমও কিছু সুযোগ আপনার সামনে কিন্তু অবশ্যই তৈরি হতে পারে। তাহলে ভালো থাকবেন বৃষরাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন বৃষরাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।